ছেলেটা যে ময়দান ছেড়ে দেবে সবাই তাই আঁচ করেছিল, কিন্তু না, বিধায়ক হয়ে ওঠা নওশাদ একেবারেই কিন্তু হাল ছাড়েননি। সকাল বিকাল ধরে তৃণমূলের দুর্নীতি ও বিজেপির দেশবিরোধী কার্যকলাপের বিপরীতে চোখে চোখ রেখে প্রশ্ন করেছেন। প্রশ্নটা কিসের? অধিকারের, স্বাধীনতার, ন্যায় বিচারের। এক পর্যায়ে এমন একটা পরিস্থিতিতে এসে পৌঁছায় ফুরফুরার অন্দরে চাচা তোহা সিদ্দিকীর সঙ্গে মতবিরোধের দেওয়াল তৈরি হয় নওশাদ সিদ্দিকীর। আবারও রিপিট করছি, আমি ভুলে যাওয়ার ছেলে না, আমি ছেড়ে দেওয়ার ছেলে না। যে বিডিও, যে ওসি, যে আইসি, যে এসডিও হোক আর যে লেভেলের অফিসার হোক না কেন, যারা এই অপকর্মের সাথে যুক্ত আছে সমস্ত নোট ডাউন করে আমাদের কাছে রাখা আছে। 2021 সাল থেকে কেউ ছোট ভাইজানকে সাপোর্ট করেননি বলছে বাস্তবতা। তবে পাশে দাঁড়িয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকার কর্মঠ মানুষ, যাদের নাকি সরকারের লোকেরা দেখলেই নাক সিটকাতে থাকে। বাঁকুড়া, হাওড়া, হুগলি, 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গার মানুষ। বঙ্গের মানুষ ভেবেছিল ফুরফুরার পীরজাদা নওশাদ সিদ্দিকী ও আব্বাস সিদ্দিকী রাজনৈতিক দল খুলছে, মনে হয় দলে আসবে চাচা তোহা সিদ্দিকী, দাদা কাসেম সিদ্দিকী। কিন্তু সেসব লাল প্রশ্নচিহ্নের মতো দাঁড়িয়ে থাকলো এবং চাচা তোহা ও দাদা কাসেম আরো তৃণমূলমুখী হয়ে গেল। আপনারা হয়তো জানেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে। তিনি ইংরেজদের বিরুদ্ধে লেখা প্রকাশ করার জন্য গিয়েছেন অনেকবার কারাগারে, হয়ে উঠেছেন বিপ্লবী। কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকীর সময়ে ইংরেজ শাসন না থাকলেও সে বিনা কারণে জেলে থেকেছেন 42টা দিন, যা খুবই মর্মান্তিক ভারতীয় আইনের জন্য। কারণ ভারতীয় আইন বলে যে 10 জন দোষী বেকসুর খালাস হোক, কিন্তু একজন নিরপরাধ ব্যক্তির যেন শাস্তি না হয়। আবার অনেকেই ভেবেছিল দলের প্রতিষ্ঠাতা কিং মেকার আব্বাস সিদ্দিকী এবং অন্যদিকে হায়দ্রাবাদ কিং আসাদুদ্দিন ওয়েসি মনে হয় একসঙ্গে থেকে বঙ্গের রাজনীতির যে চাল তা ওলট পালট করে দেবে। কিন্তু তাতেও জল ঢালল আব্বাস। এককভাবে প্রার্থী না দিলেও জয়টা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কাছে এসেই পৌঁছলো ভাঙড় বিধানসভার জন্য। এদিকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক নওশাদ সিদ্দিকীর মধ্যে বেশ কয়েক মাস কাদা ছোড়াছুড়ি হলো ডায়মন্ড হারবার সিট নিয়ে। কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, দল অনুমতি দিলে আমি আছি। এখানেও 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ এই ফুরফুরা শরীফের পীরজাদা ও ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটি ছাত্র সংগঠন আছে, সেই ছাত্র সংগঠনের নাম স্টুডেন্ট ফ্রন্ট। এই স্টুডেন্ট ফ্রন্টের দাবদাবা চলছে এখন রাজ্য জুড়ে। আইএসএফ এর একটি মাত্র বিধায়ক হলেও রাজ্যে স্টুডেন্ট ফ্রন্টের রাজত্ব। কোথায় নেই স্টুডেন্ট ফ্রন্ট? হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, কলকাতা, বর্ধমান সহ একাধিক জেলায়। এবং এর সাথে সাথে বেড়ে উঠছে রাজনৈতিক দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। 2026 সালে নির্বাচন বিজেপির তরফে 2014 থেকে আজ পর্যন্ত যত কিছু কুৎসা রটানো হচ্ছে বঙ্গের মানুষ সব জানে। কে কাকে ভোট দেবেন তার ব্যক্তিগত গোপনীয়তা। কিন্তু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, শিখ, সাই, জৈন ধর্মের নামে মানুষের কাছে ভোটের ডঙ্কা বাজাচ্ছেন শুভেন্দু অধিকারীর মতো তৃণমূলের বিশ্বাস ভাঙা বিজেপির নেতা, যারা গোমূত্রটাকেই বেশিরভাগ প্রাধান্য দেয়। হাওয়া কোন দিকে আছে সেটা আপনারা বলতে পারবেন, তবে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় লড়ছেন বলে দাবি করছেন বারবার। আজকের প্রতিবেদন এতটুকুই। দেখতে থাকুন নিউজ 10 বাংলা।